বসিরহাট পৌরসভাকে ঘিরে দুর্নীতির অভিযোগে রাজনৈতিক চাপানোতর ক্রমশ তীব্র হচ্ছে নির্বাচনের অন্তিম পর্যায়ে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সোমবার বসিরহাট দক্ষিণের প্রচারে এসে পৌরসভার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, বসিরহাট পৌরসভা দুর্নীতির জেরে কার্যত ভেঙে পড়েছে এবং প্রশাসনিক দায়িত্ব মহকুমা শাসকের হাতে তুলে দিতে হয়েছে। এরই মধ্যে বসিরহাট পৌরসভার দুর্নীতির অভিযোগে ভিত্তিহীন বলে প্রমাণ করেন উন্নয়নের স্বচ্ছ চিত্র তুলে ধরলেন অদিতি মিত্র রায়চৌধুরী। কিন্তু একজন মহিলাকে যে পরিমাণ অপমান করা হচ্ছে, এটা কি সুস্থ মস্তিষ্কের, সুস্থ সংস্কৃতির, সুশিক্ষার পরিচয় দেয়? আমার বিরোধী বন্ধু যিনি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বসিরহাট দক্ষিণ বিধানসভায়, তাকেই দেখুন না, তার জন্ম থেকে আজ শিক্ষা পর্যন্ত সবটাই কি সুস্থভাবে? আমি আমার বাবার পরিচয় 5 পুরুষের নাম দিয়ে দেবো। বলুন তো বিরোধী ক্যান্ডিডেটকে সে 5 পুরুষের নাম দিতে, ব্যানার্জি টাইটেলে। হয়তো একটা শহরের মধ্যে যদি 50 জন 100 জন টিবি পেশেন্ট থাকে, কেউ একজনের দায়িত্ব নেয়, কেউ 5 জনের দায়িত্ব নেয়, কিন্তু আমি অদিতি মিত্র বসিরহাট পৌরসভার চেয়ারপারসন থাকাকালীন বসিরহাট পৌরসভায় 53 জন টিবি পেশেন্ট ছিল, তাদের 53 জনেরই আমি দায়িত্ব নিয়েছি। কোন কোন ওয়ার্ডে সেই তথ্যও আপনাদের তুলে দিতে পারবো এবং সেইটার জন্য বাই নেমে আমার সার্টিফিকেটটা এসেছে। এছাড়াও 2025 সালে সেপ্টেম্বর মাসে সেন্ট্রাল একটা এনকোয়াশ এক্সাম হয়। সেই এক্সাম আমার হেলথের ইউপিএসসি 3 হরিশপুর শাখায় এই এক্সামটা হয়। এই এক্সামটায় এখনো পর্যন্ত বসিরহাট পৌরসভা হরিশপুর এই ইউনিটটা অল ওভার ইন্ডিয়ার মধ্যেই র্যাঙ্কিংয়ে আছে এবং আশা করি এটা আগামী বছর যে সার্টিফিকেটে ফার্স্টেই থাকবো, কারণ 98% নাম্বার আমার ইউপিএসসি 3 পেয়েছে। এটা তো গেল উন্নয়ন।